হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো ফাইনালি গাইজ আজকে ব্লগিং শুরু করছি। আর আজকের ব্লগ হচ্ছে আমি যাচ্ছি হচ্ছে 28 কিলোমিটার, মানে এখান থেকে আমার ডেস্টিনেশন হচ্ছে 28 কিলোমিটার। আর আজকের ব্লগ আমি শুরু করছি। আজকে হচ্ছে তোমার আমি যেইখানে যাচ্ছি, মানে কোনো ঘুরতে যাচ্ছি না, মানে ঘোরাও হবে, মানে ওইটা কথা বলে না, রথ দেখাও হবে, কলা বেচাও হবে, তো সেরকম সিস্টেম। মানে রাইডে বেরিয়েছি। এবার আমাকে বলেছিল দিনের বেলা যেতে, বাট আমি যাইনি, কারণ দিনের বেলা আমার পোষাবে না। আর দিনের বেলা কাজ ছিল, আর ওইটুকুনো কাজে আমি এখানেও কাজের জন্যই যাচ্ছি, বাট আমার ওইটুকু কাজের জন্য আমি দিনের বেলা পুরো দিনটা আমি খারাপ করতে চাইছিলাম না। তো সেই জন্য আমি আর দিনের বেলা বেরাইনি, তাহলে আমাকে দিনের বেলায় আসতে বলেছিল, বাট আমি বেরাইনি। আজকে যাচ্ছি হচ্ছে কাজটা হচ্ছে একটা লিফট বন্ধ আছে, লিফটটা বন্ধ পড়ে আছে, তো সেটাই চালু করতে যাচ্ছি। ঠিক আছে, তো যাব, গিয়ে দেখবো লিফটের প্রবলেমটা কি আছে। আর লিফটটা ইনস্টল আমি করেছিলাম, আমি নিজেতে ইনস্টল করেছি, তো চলছিল 6-7 মাস হয়ে গেছে চালু করেছি লিফটটা। তো তারপরে আজকে গিয়ে হঠাৎ ব্রেকডাউন হয়েছে, তো এবার দেখি গিয়ে কি প্রবলেম হয়েছে কি না হয়নি। তো যা প্রবলেম হবে তো সেটা তোমাদেরকেও জানাবো। ডোন্ট ওয়ারি, ভিডিও পুরো দেখো, ওকে। তো চলো যাওয়া যাক। তো এখনও আমার এখান থেকে যেতে হবে এখনও 15 কিলোমিটার, মানে আমি অলমোস্ট অনেকটা চলে এসেছি। ঠিক আছে, তারপরে গিয়ে আমি ব্লগটা শুরু করলাম, কারণ আমি ওইখানে মানে আমি রোডটা ক্লিয়ার পাচ্ছিলাম না গাইজ, যে তোমাদের সঙ্গে একটু খুলে কথা বলবো, তো সেরকম রোড আমি পাচ্ছিলাম না। আর আমি আর মনে হচ্ছে না আমি এখনও আর পাবো, তো সেই জন্যই আমি ব্লগটা স্টার্ট করে দিয়েছি, ওকে। তো নাহলে আমি আর করতাম না। পাপা কি পড়ি উড়, তো সেই জন্য আমি ব্লগটা স্টার্ট করেছি। এখন জানি না কি হবে। চলো গাইস একটু টানা যাক, কারণ আমার একটু জলদি যেতে হবে, বুঝতে পারছো। অলরেডি আমি অলমোস্ট লেট হয়ে গেছি। এই দেখ, আমি এখন কনফিউজ কি কোথা দিয়ে বেরাবো না। ঠিক আছে, তো এইখানে তাও একটু রোডটা হালকা হালকা ক্লিয়ার আছে, বাট ক্লিয়ার বলাটা ঠিক না, এটা তাও ঠিক আছে। এতটা ডিস্টেন্স হলেও করে নেওয়া যায়, বুঝতে পারছো। বাট ওইটা তো অনেকটাই ছিল গাইস, সত্যি কথা বলতে ওইটা অনেকটাই ছিল। মানে তোমার যেমন হয় ওইটা ছিল না, একদমই ছিল না, মানে এতটা জাম ছিল, এতটা কিছু বলার নেই। শোরুম অনেক ডেভেলপমেন্ট হয়ে গেছে। তো এই শোরুমটা আমার ছিল, মানে আমার কি ছিল, সরি, মানে আমার মেনটেনেন্স ছিল। ওর ভিতরে একটা ছিল, কি এখনও আছে, মানে কেমন টাইপের মেনটেনেন্স বলবো তোমাদের, মানে প্রবলেম হলে ডাকে, ঠিক আছে। আর আমিও তেমন ইয়ারলি কোনো মেনটেনেন্স নেই, যখন প্রবলেম হয় তখন কি লিফটটা প্রবলেম করছে একটু এসে করে দিয়ে যাও, আমি ঠিক আছে আসছি, আমি সেইভাবে নিয়ে নিই আমার পুষিয়ে, ঠিক আছে। কি নোংরা আওয়াজ, বিচ্ছিরি ভাই। 900 হলেও তাও হয়, এটা নিনজা নামে কলঙ্ক। আওয়াজটা তোমরা শুনতেই পাচ্ছ, এত বিচ্ছিরি আওয়াজ। ZX 10R মেনারের আওয়াজগুলো আলাদাই, এটা এটা একদম মনে হচ্ছে স্প্লেন্ডার মানে ফাটিয়ে রেখেছে সাইলেন্সার।